আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা গোয়াশ পেন্টিংয়ের টিউটোরিয়াল শেয়ার করব। আমি গোয়াশ কালারটা নিয়েছিলাম 1 থেকে 1.5 মাস হবে হয়তো। তো আমার 4-5 বার না, 4-5 বার না, এর থেকে বেশি হয়েছে আমার পেন্টিং করা। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে আপু তুমি যেহেতু এটা দিয়ে পেন্টিং করো, আমাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করো। এই কিউট কালার প্যালেটটা আমি গোয়াশ কালারের জন্য ইউজ করি। তো আমি এখানে কি পেন্টিং করব সেটা কিন্তু আগেই স্কেচ করে নিয়েছিলাম। আর তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা কালারের নাম বলতে পারবো না যে আমি এখন এই কালারটা ইউজ করতেছি। আমি এর জন্য ফার্স্টে প্রত্যেকটা কাজ করার আগে এখানে কালারগুলো দেখিয়ে দিব। আর সবগুলো কালারের নাম বলা পসিবল না, কারণ এখানে সবগুলো কালারের সাথে কিন্তু নামগুলো লেখা থাকে না। তো আমি এখানে আকাশ আর নদীতে সেম কালার করে নিছি। তবে এখানে আরও একটা কালার অ্যাপ্লাই করা হয়েছে, ওইটা আমি ভিডিও করতে পারিনি। সেটা হোয়াইট কালার। আমি আকাশে একটু কম হোয়াইট ইউজ করছি, তবে নদীতে একটু বেশি ইউজ করা হয়েছে, কারণ নদীর কালারটা আমি চাইছি একটু হালকা হোক। শীতের সকালটা যেরকম হয় আর কি, একটু কুয়াশা টাইপ, তো আমি ওই রকমের একটা পেন্টিং করতে চাচ্ছিলাম। এরপরে নদীর দুই পাশে, এটা নদীও হতে পারে, এমনকি খাল ঝিল কিছু একটা হবে হয়তো। তো দুই পাশে আমি যে পাড় যেটাকে বলে, দুই পাশে পাড়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কমপ্লিট হলে আমি এখানে ওই যে ঘাস বা শ্যাওলা টাইপ থাকে না, তো ওইগুলো অ্যাড করে দিতেছি। গোয়াশ পেন্টিংয়ে কিন্তু আমি খুব বেশি একটা প্রো না, কারণ আমি 1 মাস বা 1.5 মাস হলো এটা দিয়ে কালার করা স্টার্ট করলাম। তো এই কয়দিন আমি যতটুকু শিখছি বা যতটুকু পারতেছি, তো সেই আইডিয়া থেকেই তোমাদের সাথে আজকের পেন্টিংটা শেয়ার করা। তো আমাদের ঘাস বা শ্যাওলা আর্ট করা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নৌকার কাজ করব। আর নৌকা পেন্টিং করতে যে কালারগুলো লাগবে আমি কিন্তু সবগুলো দেখাই দিলাম। আর নিচের দিকটা একটু ডার্ক টাইপের কালারটা দিব, আর উপরে মিডিয়াম ডার্ক। আর ডিটেলস করব একেবারে যে হালকা যে কালারটা, ওইটা দিয়ে। আমি অলওয়েজ ট্রাই করি যেন যে কোনো পেন্টিং খুব তাড়াতাড়ি সহজেই কমপ্লিট করা যায়। আর এভাবে স্টেপ বাই স্টেপ পেন্টিংটা করলে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো এখন আমি একটু পানিতে ডিটেলস অ্যাড করব। আর পানিতে ডিটেলস দেওয়ার জন্য আমি যে নদীর দুই পাড়ে কালার ইউজ করছিলাম না, ওই ফার্স্টে ডার্ক টাইপের যে কালারটা, আর লাস্টে যে ডিটেলস করার জন্য শ্যাওলা ঘাস ওইগুলো দেওয়ার জন্য, তো এই দুইটা কালার এগুলো একসাথে মিক্সড করে পানি একটু বেশি নিয়ে নিছি ব্রাশে। তারপরে সব জায়গায় এরকম করে ডিটেলস করতেছি, বা পানি যেন বোঝা যায় এই টাইপের দিতেছি। এখন আমরা এই কালারগুলো দিয়ে কচুরিপানা ফুল আর্ট করব। আর কচুরিপানা ফুল এই যে নদীর পাড়েও থাকবে, আর নদীর মধ্যে পানিতেও থাকবে। তো এখানে যেহেতু আমরা একটা শীতের সকাল আর্ট করতেছি, চারপাশে একটু কুয়াশা অবশ্যই আছে শীতের সকাল যেহেতু, তো আমরা কিন্তু ফুলের কালারটা খুব বেশি ডার্ক দিব না, কারণ কুয়াশা থাকলে অবশ্যই সব কিছু একটু হালকা ধোঁয়াশা টাইপের লাগে দেখতে। তো যার কারণে